লাখো ভক্ত ও সহকর্মীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কাইসার। ভারতের চেন্নাইয়ে লিভার সংক্রান্ত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র কয়েকদিনের ব্যবধানেই নিয়তি কেড়ে নিল এক সম্ভাবনাময় তারকাকে। গতকাল চেন্নাই থেকে কারিনা কাইসারের মরদেহ এসে পৌঁছায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে অপেক্ষারত ছিলেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবল তারকা খেলোয়াড় কাইসার হামিদ সহ পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা। কফিনবন্দি মেয়ের মরদেহ যখন বাবার সামনে এসে পৌঁছায়, তখন বিমানবন্দর এলাকায় তৈরি হয় এক অত্যন্ত হৃদয় বিদারক পরিস্থিতি। অশ্রুসজল চোখে মেয়ের মরদেহ গ্রহণ করে বাবা। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী গতকালই সম্পন্ন হয়েছে কারিনা কাইসারের শেষকৃত্য। প্রথমে বনানী ডিওসিস জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। সেখানে চিরনিদ্রায় শায়িত করা হয় এই অভিনেত্রীকে। অশ্রু আর দোয়ায় আপনজন ও ভক্তরা বিদায় জানান তাদের প্রিয় কারিনাকে। ডিজিটাল দুনিয়ায় নিজের সৃজনশীলতা আর প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা। শুধু কন্টেন্ট ক্রিয়েশনেই নয়, ওটিটি প্ল্যাটফর্ম এবং নাট্যাঙ্গনেও তিনি রেখেছেন প্রতিভার স্বাক্ষর। প্রশংসিত ওয়েব সিরিজ ইন্টার্নশিপ এবং 36-24-36-এ তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটে থাকবে দীর্ঘদিন। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ চিত্রনাট্যকার হিসাবেও সম্ভাবনার জানান দিয়েছিলেন তিনি। তার এই অকাল প্রস্থান মেনে নিতে পারছেন না বিনোদন অঙ্গনের সহকর্মী ও ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বইছে শোকের ছায়া। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে যে আলো তিনি ছড়িয়েছেন তা হয়তো নিভে গেল অসময়েই, কিন্তু কাজের মাঝে কারিনা কাইসার বেঁচে থাকবেন তার দর্শকদের হৃদয়ে।